2024-এর হিসেব নিকেশ শেষ। 2025 সালে যেসব মেজর ইভেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে সেখানে আসলে কি কি রয়েছে দেশের ফুটবল এবং ইন্টারন্যাশনাল ফুটবলের যদি আমরা হিসেবটা করি, আফ্রিকান বিশ্বকাপ বাছাই, যেহেতু 2026 সালে আসলে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের বাছাই পর্বগুলো সব জায়গায় আসলে শুরু হয়ে যাবে। ইউরোপের বাছাই রয়েছে, লাতিন বাছাই রয়েছে, বাংলাদেশ খেলবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব, যেটা 2027 সালে হবে এশিয়ান কাপটা। বাকি সব তো আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ফিফা ক্লাব বিশ্বকাপ নিউ এডিশন, রাইট? এই বছরের মনে হয় বড় টুর্নামেন্ট আসলে যদি আপনি ন্যাশনাল টিমের হিসেব করে করেন, কারণ এই বছর তো আপনার ইউরো নাই, বিশ্বকাপ নাই, কোনো কিছু নাই, সো ন্যাশনাল টিমের হিসেবটা নাই। ক্লাব বিশ্বকাপে এটার উপরে তো আকর্ষণটা আসলে বেশি থাকবে না। দেখুন 2025 সালটা মূলত যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের একেবারে রমরমা অবস্থা দিয়ে। 26-এ যেহেতু বিশ্বকাপ, এশিয়ারটা তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, মাঝ বরাবর আছে, আফ্রিকারটা শুরু হয়েছে 24-এর পরে 25-এ শুরু হচ্ছে ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বটা মার্চ থেকে। এটার সঙ্গে একই সঙ্গে আপনার ইউএফএ নেশনস লিগের ফাইনাল পার্টটুকু যোগ করা দরকার ছিল, ক্লাব বিশ্বকাপের একটা ব্যাপার আছে। আর এই ছাড়া আপনি যদি 25টাকে এক ছন্দে একভাবে গাঁথতে চান তাহলে আপনাকে বলতে পারি যে বিশ্বকাপের প্রস্তুতির বছর 25 সালটাকে যদি আপনি এইভাবে বলেন। এক্স্যাক্টলি, বিশ্বকাপের বছর তো থাকবেই, প্লাস বাংলাদেশের ফুটবলেও এএফসির বাছাই পর্ব যখন চলতে থাকবে, মানে একদম সব কিছুতেই একটা টানা ফুটবলের বছর আমরা পাবো। কারণ এই যে জানুয়ারি যে উইন্টার ব্রেকটা চলবে, সেই উইন্টার ব্রেকের পর জানুয়ারি মাঝামাঝি থেকে আপনার নর্মালি সিজনে যে ব্রেকটা থাকে সেখানেও তো ক্লাব ফুটবল ঢুকে যাচ্ছে, ক্লাব ফুটবল বিশ্বকাপ। সো একদম টানা একটা ফুটবলের বছর আমরা 2025-এ পাচ্ছি। এবং 25-এর মার্চ মাসে আপনার জন্য আছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আছে। হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আছে, এক্স্যাক্টলি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আছে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 2025-এর সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত থাকবে একটাই, হামজা চৌধুরী কবে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামছেন। আমরা ধারণা করছি সেটা 25 মার্চ, এবং বাংলাদেশের যে ফিক্সচার রয়েছে 2025 জুড়ে বাংলাদেশ ব্যস্ত থাকছে এশিয়ান কাপ বাছাই পর্বে, যেখানে বাংলাদেশের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে ভারতে ম্যাচ দিয়ে। এরপরে জুন মাসে বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। বাংলাদেশের জন্য একটা ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ, এবং কম্পিটিটিভ ম্যাচ বাংলাদেশের কাছে আছে। দেখেন, সামনের বছর বাংলাদেশের ম্যাচ রয়েছে এই এশিয়ান কাপ বাছাই পর্বের 5টা, একই সাথে সামনের বছর কিন্তু সাফ অনুষ্ঠিত হবে। এখন সাফের ফরম্যাটটা, সাফে কোন উইন্ডোতে করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি জুন উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ রয়েছে, ন্যাশনাল টিমের প্রত্যেকটা দলেরই ম্যাচ থাকবে। তাহলে কি আপনি সাফটা কি সেপ্টেম্বর উইন্ডোতে করবেন? আপনি যদি 10 জুনের পরে চিন্তা করেন, এরপরে যে গ্যাপটা, জুন জুলাইয়ের গ্যাপটা, আপনি এরপরেই সাফটা আয়োজন করতে পারেন চাইলে। সেই জিনিসটি আসলে করা সেপ্টেম্বরের উইন্ডোটা হতে পারে। সেপ্টেম্বরের উইন্ডোটা যদি আপনি কাজে লাগান, আবার আপনি জুলাই উইন্ডোতেও কিন্তু করতে পারেন। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, যে 10 জুনে আপনি ম্যাচ খেলেছেন, এরপরে সপ্তাহখানেক পরে আপনি একটা উইন্ডো রাখতে পারেন। কিন্তু আবার সাফের ফরম্যাট নিয়েও তো নতুন করে কথা হচ্ছে। এখানে হচ্ছে যে হোম এন্ড অ্যাওয়ে, আমার মনে হয় এই বছর হোম এন্ড অ্যাওয়ে করাটা অনেকটা টাফ আসলে হয়ে যাবে, কারণ হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রত্যেকটা দলের ম্যাচই রয়েছে। আপনি যদি নেক্সট ক্যালেন্ডার ইয়ারে চলে যান 2026-এ, যে আপনি সেই হোম এন্ড অ্যাওয়ে করতে পারবেন, কারণ তখন আপনি আসলে জেনে যাবেন 2027 এশিয়ান কাপ বাছাই পর্বে আপনার কোন দলগুলো খেলছে, কারা খেলছে না, কারণ সেই ক্যালেন্ডারটা শেষ হয়ে যাবে মার্চ মাসেই 2026 সালের। আমার মনে হয় সাফটা এবার ওই সেন্ট্রালাইজ কোনো একটা ভেন্যুতে করা হলেই আমার মনে হয় একটা, তবে যে টার্গেটটা তারা করেছিল যে হোম আর অ্যাওয়ে, খুব সুন্দর মনে হয়েছে আমাদের, ফরম্যাটটা খুব আকর্ষণীয় মনে হয়েছে, কিন্তু সেটা আবার একটু লেন্দি প্রসেসও কিন্তু মানে এক্সিকিউট করা এই 2026 খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করেন যে আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে, আপনার এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ, তারা এশিয়ান কাপে খেলতে চায়। তো তার আগে আপনি সাফের একটা ম্যাচে, তার আগে ধরেন আপনি সাফের একটা উইন্ডো দিয়ে দিলেন, কারণ এই সব উইন্ডোতে একটা করে ম্যাচ, কিন্তু মার্চ এবং জুন উইন্ডোতে একটা করে ম্যাচ, অক্টোবরে গিয়ে দুইটা। তো আপনি চিন্তা করেন যে না, আমি এখানে একটা সাফের ম্যাচ ঢুকিয়ে দিই, সেটা পারবেন না, কারণ আপনি তো মানে আগের ম্যাচটা খেলবেন প্রস্তুতি এশিয়ান কাপ বাছাই পর্বের আগে, তো সেটা তো নিশ্চয়ই সাফ হবে না, সেটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, বাংলাদেশের এই অংশটা একপাশে সরিয়ে রাখেন, হামজা চৌধুরী আসলে কি হবে এই নিয়ে বিস্তর কথা বলা সম্ভব। 2025-এর মূল আকর্ষণ আসলে হামজা চৌধুরী কবে বাংলাদেশে আসছেন সেটা। আর এই ছাড়া 2025-এর ফুটবলিং, মানে ফুটবলীয় দৃষ্টি থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে কি মানে কোন ব্যাপারগুলোর দিকে আসলে নজর থাকছে? 2025-এ আই থিঙ্ক মানে একটু ক্লাব ফুটবল আবার ফেরত যেতে চাই। ক্লাব ফুটবলে আই থিঙ্ক হান্সি ফ্লিক উইল বি স্যাকড। 25-এ হান্সি ফ্লিক উইল বি স্যাকড। ভেরি বিগ স্টেটমেন্ট, ভেরি বিগ স্টেটমেন্ট। মানে কি করলে হান্সি ফ্লিক স্যাকড হবেন? মানে বার্সেলোনা এখন যেভাবে যাচ্ছে সেটা করলেই আসলে হান্সি ফ্লিক স্যাকড হবে। বার্সেলোনার রিসেন্ট হিস্ট্রি তো খুব একটা ভালো নয়, কিন্তু হান্সি ফ্লিক ছাড়া আর কি অপশন আছে?
মানে আপনি যদি হান্সি ফ্লিককে 1 বছরের মধ্যে স্যাক করেন তাহলে এটা কি কোনো কার্যকরী সিদ্ধান্ত হলো? কার্যকরী সিদ্ধান্ত হলো না ডেফিনেটলি, কিন্তু বার্সেলোনার তো ইলেকশনও সামনে আছে। যদি আপনার রেজাল্টটা এরকমই থাকতে থাকে তবে আপনার উপর চাপ বাড়বে, এবং দানি ওলমোর যে রেজিস্ট্রেশন সংক্রান্ত ঝামেলা যেটা লাস্ট শোনা গেছে, এবং সেটা চলতে থাকলে ইটস গোয়িং টু টেক আ টোল। আমার কাছে মনে হয় 2025-এ যে কটা জিনিসের উপর নজর রাখতে হবে, একটা হচ্ছে যে মোহামেদ সালাহ, ভার্জিল এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড তাদের কন্ট্রাক্টের কি অবস্থা, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আলটিমেটলি রিয়াল মাদ্রিদে যান কিনা। আরও একটা ব্যাপার আছে, আল নাসেরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর কন্ট্রাক্টও বোধহয় শেষ পথে। এরপরে রোনালদো কি করেন, সৌদি লিগেই থাকেন নাকি তিনি ঠিকানা পাল্টান, এবং 900 গোলের তার যে 1000 গোলের টার্গেট, এটার একটা বড় চাঙ্ক তো তাকে বোধহয় এই 25-এ পূরণ করতে পারতে হবে। তো সেইখানে একটা দেখার বিষয় আছে, লিওনেল মেসি ইন্টার মায়ামিকে নিয়ে ঘরোয়া সাফল্য এনে দিতে পারেন কিনা, বা ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে সামনে, ফিফা ক্লাব বিশ্বকাপ করতে পারে। এইটা একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ আপনাকে খুব আন্দোলিত করে, ক্লাব ওয়ার্ল্ড কাপের আইডিয়া এখনো পর্যন্ত না, এখনো করে না। এইটা একটা সমস্যা, মানে এটা অহেতুক এই সিজনটাকে আরো প্রলং করলো। আচ্ছা, এবং একটা জিনিস দেখার দরকার যে গার্দিওলা কি করেন, ম্যানচেস্টার ইউনাইটেড কোন দিকে যায়, অনেক কিছু দেখার বিষয় আছে। এবং ইন্টারন্যাশনাল ফুটবলের কথা যদি হিসাব করেন, আরেকটা ব্যাপার দেখা দরকার, ব্রাজিলের উত্থানটা হয় কিনা। 25 দেখলে বোঝা যাবে 26-এ ব্রাজিল কি করবে। আর্জেন্টিনা 26 বিশ্বকাপ যদি জিততে চায়, 25-এ আর্জেন্টিনা ওই রিপ্লেসমেন্টগুলো খুঁজে পাচ্ছে কিনা, এইটার নিশ্চয়তা আর্জেন্টিনা বের করতে হবে। এই লাস্ট 3টা ধরন হচ্ছে ফিফা উইন্ডো আর্জেন্টিনাকে তো অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করেছে, সেটা আসলে কিভাবে স্ক্যালোনি কভার আপ করেন? আচ্ছা, 2025 নিয়ে বোধহয় আমাদের আলোচনা পর্যালোচনা শেষ। দর্শক, আপনি আপনার যে মন্তব্য 25 সালটা কেমন যেতে পারে ফুটবলে, আপনার আশা কি আকাঙ্ক্ষা কি, এগুলো আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।